বাচ্চাদের টিফিনের জন্য হোক অথবা বিকালবেলা চায়ের সাথে পরিবেশনের জন্য হোক, যদি আলু আর সুজি দিয়ে সবচেয়ে সহজ আর মজার কোনো নাস্তার আইটেম তৈরি করতে চান, তাহলে আমি মনে করি আজকের রেসিপিটা একদমই পারফেক্ট। এটা বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াই গরম করে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন সেখানে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিব। এরপর সেখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে সুজি। চুলার আঁচটা কমিয়ে প্রায় 1 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজার পর সেখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই লবণটা সুজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নরমাল পানি। 1 হাত দিয়ে পানিটা দিতে হবে আর 1 হাত দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, তা না হলে সুজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হবে না, সেই সাথে দলা পেকে থাকবে। কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখবেন যে একটা ডোয়ে পরিণত হবে। তারপর সেটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন এরকম ঠান্ডা হতে হবে। তারপর সেখানে 1/2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। সুজির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তা না হলে আটাগুলো সুজির সাথে ভালো করে মিশবে না। হালকা কুসুম গরম অবস্থায় যদি আপনি আটা দিয়ে ভালো করে ময়ান দেন, আটাগুলো সুজির সাথে খুবই ভালো করে মিশে যাবে আর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি মাঝারি সাইজের 2টি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আমি এখানে লবণটা দিতে ভুলে গেছিলাম। তারপর পেঁয়াজটাকে প্রথমে একটু নরম করে তারপর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরকম ছোট ছোট বলের মতো করে চ্যাপ্টা বানিয়ে রাখবো, তাহলে নাস্তাগুলো বানানোর সময় খুব বেশি একটা অসুবিধা হবে না। তারপর এই আলুর পুরটাকে আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। আমরা যে ডোটাকে 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই যে দেখুন, ডোটা কিন্তু অনেকটা পরিমাণে সফট। 1 ভাগ নিয়ে আমি হাতের মাঝখানে খুব ভালো করে গোল করে চ্যাপ্টা করে নিলাম। তারপর অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে ডোটাকে নিয়ে হালকা একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। তো আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তারপর একটা গ্লাস দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো 4 কোণা শেপের বয়ামের ঢাকনা দিয়েও রুটিটাকে কেটে নিতে পারেন। সাইডের অংশটাকে তুলে পরবর্তী লেচির সাথে ভালো করে মিশিয়ে আবারও রুটি বেলে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তারপর আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে হালকা একটু চেপে দেব, তাহলে খুব ভালোভাবে লেগে থাকবে। এখন উপরে একটু ডিজাইন করে নিব। ছুরি দিয়ে এভাবে হালকা একটু দাগ কেটে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো অপর পাশেও আমি এটাকে উল্টে এভাবে দাগ কেটে দিচ্ছি। এভাবে এখন সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যান গরম করে সেখানে কিছুটা তেল দিয়ে দিব। তারপর নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভাজলেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন অথবা বিকালের নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন। খেতে ভীষণ মজার হয়। যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করবেন, তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি আজকের সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।